ওইখানে যে পঞ্চায়েত ভবন, প্রায় মাঝে মাঝে বাধার সৃষ্টি হয়, এটা করা যাবে না ওটা সব অনৈতিকভাবে বাধার সৃষ্টি হয়, এটা ঠিক নয়। কেননা আমাদের হসপিটালে অফিস স্টাফকে আমি রাখলাম, তাকে বাধা দেবে পঞ্চায়েতে, তাতে কি আর হসপিটালের উন্নতি হবে? খারাপ কাজে বাধা দিতে পারে, প্রত্যেকের নৈতিক বা বিবেকের একটা অধিকার থাকে, উন্নতিতে বাধা দেওয়াটা ঠিক না। আচ্ছা যাই হোক, স্কুল কনসেন্ট নিয়ে সবাই বুঝতে হবে। রতুয়া অফিস থেকেও যদি এইসব জিনিসগুলো রিসিভ ছট করে না দেয়, তাহলে তো বাধা তো আর বেড়ে যাবে। এগুলো সোল কনস্ট্যান্টলি দেওয়া উচিত। অফিস মানে সোল মোরাল সেন্টার, প্রকৃত না হলে তাই। তো সেগুলো তো দেখতে হবে কাউকে। কেউ যদি বিল্ডিং ভাঙে তখন সেটা আটকাতে পারে, কিন্তু ঘুরছে যখন, তার নিয়ত যদি ঠিক থাকে তাহলে থেকে বাধা দেওয়াটা তো জঙ্গিদের মতো কাজ। যাক, এখন কারেন্ট রয়েছে, আর পুরোভাবে ওয়ারিংটা করা গিয়েছে। মিস্ত্রি জানা লাগতো নিজে করার জন্য, মিস্ত্রি চাষটা লাগবে না। সাধারণ জিনিসগুলো একটু সহযোগিতা করলে গরমকালে এখানে ফ্যানের লাগাবার কোনো ব্যবস্থা নেই, যেহেতু এখানে 3 প্লাগ বা 2 প্লাগ তুলে দিয়ে এখান থেকে এখানেই একটা ফ্যানের ব্যবস্থা করা যাবে, তাতে রুগীকে ওষুধ দিতে সুবিধা হবে। রুগীদেরও উচিত জন্য ফ্যান ট্যান করে দেওয়া। কিন্তু কালীবাসাকে দেখা গেল ফ্যান রয়েছে বাইরে, সে ফ্যানটাকে খুলে নিল। বলে দিলাম যে ভালো করে ফ্যানটা লাগিয়ে দিতে, আর 2টো ফ্যান দিতে, সে তারা আবার খুলে দিল। রুগীর মাথা ঘুরে ফিট লেগে যায়, অনেক সমস্যা থাকে। রুগী মাথা ঘুরে ফিট লেগে সমস্যা থাকে, যা চল যা বাইরে যা, রুগী মাথা ঘুরে ফিট লেগে যায়। এইভাবে রুগীদের প্রতি উদাসীনতা দেখানো ঠিক না। যাক, আপাতত আমি একটা অফিস ফান্ডের টাকা নিয়ে, নিজের অফিস ফান্ডের সেলফ পকেট থেকে টাকা রেখে সেই টাকা দিয়ে এই ঘরের জন্য করলাম। সুচিচরণ দাসের সুবিধা হবে, বা আরো গ্রুপ 4-5 জনের তো দরকার, 3টে কাউন্টার প্লাস আরো একজনেরও দরকার আছে, এদের সুবিধা হবে, আর বিশেষ করে রুগীদের সুবিধা হবে। এবার একটু উঁচু বেঞ্চ চাই, যেটা বসে এখান থেকে ওষুধ দেওয়া যাবে, না হলে এরকম গলার কিছু পাখি যায়। সবকিছু রুচো থেকে হবে, এটা ঠিক না, আমাদের এখানকার মনোন্নতলাতেই করতে হবে। তা না হলে এখানকার ডিমান্ডগুলো ফুলফিল কোনোদিনও হবে না। এত দূর থেকে একটা ভিখারিওরা ভিক পাবে না। ভিখারি যারা ভিক মাগে, তারা পকেট যারা আছে তার কাছে ভিক মাগে, তারা পায়। আমরা এত দূর থেকে আমি কোনোদিন ভিকও পাবো না। বেতন সীমিত, এখান থেকে করা খুব মুশকিল। যাক, আজকের মতো এসে পরে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এগুলো লাগানোর ব্যবস্থা করতে হবে, নাহলে হাত বাড়িয়ে চুরি করে নিতে পারে, কেউ নিয়ে নিতে পারে। আজকে লাগিয়ে গেলাম, কালকে হয়তো নিয়ে চলে গেল। এগুলো হুকগুলো লাগাতে হবে। এগুলো এখানে এত বড় হুক ছাড়া ছোট হুক রাখেনি, অত ছোট হুক রাখা উচিত ছিল। তাও দাম এক একটা 30 টাকা করে দিয়েছে। তাও আর মিস্ত্রিদের কাছে থাকবে, এরকম হার্ডওয়্যার দোকান বলে মিস্ত্রিদের কাছে থাকবে তো না, আমরা দোকান থেকে কিনবো, কিন্তু মিস্ত্রিদের কাছে পাঠাতে চাই, তাহলে মুশকিল আছে না। সব জায়গায় মনে হয় স্বাভাবিক নিয়মে চলছে না, সব কিছুই মনে হচ্ছে বেনিয়মে চলছে। এক্সপোর্ট কনসেন্টের ব্যাপারটা দেখতে হবে। এর মধ্যে অনেক ভালো মানুষ আছে বলে আমরা টিকে রয়েছি, নাহলে কি আর টিকে থাকতাম?